হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি, যা হচ্ছে এই টোপিনেট জেল। আমরা জানবো টোপিনেট জেলটি কি, এটির ইউজ, তার সাইড ইফেক্ট, এটি কোন ক্লাসের মেডিসিন, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই টোপিনেট জেল, এই জেলটি কি কাজ। এই জেলের কাজ হচ্ছে অনলি ফর স্কিন, অর্থাৎ স্কিনের প্রদাহ জন্য এই জেলটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। তারপরে আমরা জানবো এই জেল এটি কোন গ্রুপের মেডিসিন, এটি হচ্ছে স্টেরয়েড গ্রুপের মেডিসিন। তারপরে আমরা জানবো এই জেলের মধ্যে কি কি কন্টেন্ট, কি কি সার দ্বারা এটি গঠিত হয়েছে। এর মধ্যে দুইটি কন্টেন্ট রয়েছে, যা হচ্ছে ক্লোবেটাসল, প্রোপনেট, এটি নিয়ে গঠিত হয়েছে এই টোপিনেট জেল। আসুন এবার আমরা জানবো এই টোপিনেট জেল, এই জেলের ইউজটি কি, এই জেলের বেনিফিট কি, কিংবা এটি কখন কোন সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। ওই সমস্ত ডিজিজের ক্ষেত্রে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে, যেমন স্কিন ডিজিজ। স্কিন ডিজিজ বলতে বোঝায় যেমন একজিমা, এছাড়া ডার্মাটাইটিস, কিংবা অ্যালার্জি, ইচিং, কিংবা ত্বকের যে কোনো ধরনের প্রদাহ, সে জলত্বক কিংবা ফুসকুনি, এছাড়া পেলানুসের রোগ, এই সমস্ত ডিজিজের চিকিৎসার জন্য এই টোপিনেট জেল ব্যবহৃত হয়ে থাকে। আসুন এবার আমরা জানবো এই জেল ব্যবহারের নিয়মটি কি। এই জেল ব্যবহারের নিয়ম হচ্ছে স্নানের পরে একবার এবং রাত্রে শোয়ার সময় একবার লাগানোর নির্দেশ দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই জেলের সাইড ইফেক্ট কি রয়েছে। এই জেল লাগানোর পরে বেশ কিছু পার্শ্ববর্তী ক্রিয়া কিংবা সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন যে জায়গাটা লাগাবে সেই জায়গাটা জ্বলন্ত ভাব হতে পারে, এছাড়া সেই জায়গাটা বেশ রেডনেস হয়ে যেতে পারে, কিংবা ড্রাই স্কিন হতে পারে, এছাড়া ইচিং, চুলকাতে পারে, কিংবা সেই জায়গাটা ব্যথা হতে পারে, এছাড়া কাশি হতে পারে। এই সমস্ত সাইড ইফেক্টগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন, যখনই কোনো জেল, যখনই কোনো ইঞ্জেকশন নেবেন, সর্বপ্রথমে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, তারপরে সেটি ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখো।